ওই 12 পালের দিকের একটা দলিল আছে, আমাদের টোটাল সম্পত্তির একটা দলিল আছে। বাড়ালো শিলা বলে 12 পাল বলে এই দিঘিটা। সিলেট অঞ্চলে পাল রাজবংশের অন্যতম স্মারক বিয়ানীবাজারের পাল রাজবাড়ি। ইতিহাস সন্ধানী, ভ্রমণ পিপাসু ও প্রকৃতিপ্রেমীদের কাছে এই পাল জমিদার বাড়ি ও এখানকার 12 পালের দিঘি বহুল জনপ্রিয়। প্রকাণ্ড এই দিঘিটির অবস্থান বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকায়। তবে কে এবং কেন এই বিরাট জলাশয়টি খনন করেছিলেন তা দেশের অন্যান্য অঞ্চলের অনেক মানুষেরই অজানা। পাল রাজা বারাণসী পাল ছিলেন প্রজাবান্ধব। প্রজাদের পানির কষ্ট লাঘবের জন্য এই দিঘি সহ বেশ কয়েকটি দিঘি খনন করেন তারা। প্রথমে এর নাম বারাণসী পাল দিঘি হলেও পরবর্তীতে নাম বিকৃত হয়ে এটি 12 পালের দিঘি হিসেবে পরিচিত হয়। পাল রাজবংশের চতুর্থ পুরুষ রাজা বারাণসী পালের নাম অনুসারে ওইটা 12 পালের দিঘি হয়। এই 12 পালের দিঘি করার অর্থ হলো মানে উনি ছিলেন প্রজাবান্ধব মূল মানসিকতা। প্রজাদের মানে স্বার্থে আধুনিক যুগের মতো এখন এত টিউবওয়েল কি ফিল্টারাইজ এমন কিছু ছিল না, তাই প্রজাদের স্বার্থে এই পাল রাজবংশের চতুর্থ পুরুষ রাজা বারাণসী পালের নাম অনুসারে মানে মানুষ তো একটু বিকৃত করে এই বারাণসী উচ্চারণটা করতে মানে একটু কষ্ট হয়তো, তাই ওরা বারাণসী না বলে 12 পাল বলে এই দিঘিটা 12 পালের দিঘি নামে মানে এখন একটা রেওয়াজ পড়ে গেছে 12 পালের দিঘি, কিন্তু প্রকৃত অর্থে হচ্ছে এটা বারাণসী পালের দিঘি। রাজা চতুর্থ পুরুষ কালিদাস পাল ধরে চতুর্থ পুরুষ রাজা বারাণসী পালের নাম অনুসারে এটা বারাণসী দিঘি হয়, আর এটা বিকৃত হয়ে 12 পালের দিঘি হয়েছে। ইতিহাসের এক নিদারুণ নিদর্শন 12 পালের দিঘি। এটিকে সংস্কার করে রক্ষণাবেক্ষণ করলে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে। এটা আমাদের পারিবারিক দলিল অনুসারে যেটা ভাগ বাটুরা হয়েছে, ওই ভাগ বাটুরা অনুসারে আমি দেখেছি যে দলিলের মধ্যে 1440 শতকের মধ্যে এই বারাণসী পালের দিঘিটা তৈরি হয়েছে। এই দিঘিটা প্রথম ছিল প্রজাবান্ধব, মানে প্রজাদের পারিবারিক কাজে যতটুকু ব্যবহার, এখানে খাওয়া দাওয়া গোসল টুসল করা থেকে যতটুকু মানে পারিবারিক কাজে ব্যবহৃত হয় সবটুকু কাজ হতো। এরপর একটা কালের পরিবর্তে এটা একটি দৃষ্টিনন্দন স্থান হিসাবেও পরিচিত হয়। অনেকে এই 12 পালের দিঘি দেখতে আসে, অনেকে ছবি তুলে, অনেকে পিকনিক করে, একটা মানে আনন্দ আমেজ উপভোগ করে।